গায়ে রক্ত আছে, কিন্তু শিরির মায়ের মত আছিল না, তাই কাজল শিরির মায়ের খুন করে পলাইছে। আপনারা তো জানেন কাজল রে শিরির মায়ের নিজের পেটের পুলার মতো মনে করত, আর সেই কিনা কাজল এমন কাজ করতে পারলো। আমি আপনাকে কাজের বিচার চাই, এর উচিত বিচার হবে, এর উচিত বিচার হইব। উস্তাদ, সর্বনাশ হয়ে গেছে, চৌধুরী সারা গান ছড়া দিচ্ছে তুমি নাকি চাকরির খুন করছো। চৌধুরী, চৌধুরী, আমি তোমাকে ছাড়বো না। কাজল আমার লোকের কাছে হাতে নাতে ধরা পড়ছে, ও এখন আমার হাতে বন্দি। এখন একমাত্র তুই পারো সরে বাঁচাইতে। আমি বাঁচাতে পারি? তুই খালি পুলিশের কাছে একটা মিথ্যা সাক্ষী দিবি। মিথ্যা সাক্ষী? ওরে ফাঁসির দড়ির থেকে বাঁচাইবার একমাত্র পথ, তুই মিথ্যা সাক্ষী দিলেই পুলিশ আরে খুঁজবো, আর আমি কমু পালাই যাইতে। বাস ইচ্ছা করতাম না, আমি পারবো না বাবা। না পারলে আমিও একখান গুলি কইরা ওর কলজাটা সেত্র ঘন্টা করে ফেলাম। আরে ওই দেহস নাই তোর মায়ের কেমনে মারছি, চিনোস না মানে? বাবা, তোমার পায়ে পড়ি, তুমি এত পাষাণ হও না, এত পাষাণ হও না। মুশকিল, তুই তো আমার পাষাণ বানাইতাছস। নিয়ে যাস দারোগা সবাই অবশ্যই। আসেন আসেন দারোগা সাহেব, আসেন আসেন, বসেন। দেখেন দেখেন কি অবস্থা। আপনার মেয়ে তো প্রত্যক্ষদর্শী সাক্ষী, যে তাই তার জবানবন্দি দিতে হবে। মাসিদি চক্ষু খুলো মা, দারোগা সাহেব আসছেন, উনি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চায়। আপনি যা যা দেখেছেন বলুন। কাজল কিভাবে আপনার মাকে খুন করেছে? একখান গুলি কইরা কলজাটা সেত্র ঘন্টা করে ফেলাম। কি হলো বলুন। আরে কেমনে বলবে, দেখেন না মাইয়া আমার শোকে পাথর হয়ে গেছে। তবুও ওনার মুখ থেকে শোনা প্রয়োজন। বলুন ম্যাডাম, বলুন। দারোগা সাহেব, ভালোবাসা খুব খারাপ জিনিস, যে যারে ভালোবাসে তারে কি জানি না শূন্য বিপদের মুখে ঠেলে দিতে পারে। মানে? মানে কাজল শিরিরে ভালোবাসে, শিরিও কাজলরে ভালোবাসে, কিন্তু শিরির মায়ের এই বিয়াতে মত আছিল না, যার জন্যই খুন খারাপি। বুঝতে পেরেছি, নীরবতা মানেই স্বীকৃতি। ভাববেন না চৌধুরী সাহেব যে আইনকে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, কাজলও পারবে না। ভুল? আমি ভুল করছি? মাস্টার সাহেব, কাজল আমার একমাত্র সন্তান, আর একমাত্র সন্তান হারানোর ব্যথা বড় দুর্বিষহ। কিন্তু কিন্তু তারপরেও বুকে পাথর বেঁধেছি। কেন বেঁধেছি জানেন? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। চৌধুরী সাহেব, এ আপনার অভিমানের কথা। আমি যতটুকু জানি কাজল ভালো ছেলে। সত্য মিথ্যা যাচাইয়ের জন্য একজন উকিল নিয়োগ করা প্রয়োজন। সত্য মিথ্যা? গ্রামে শত শত লোক সচক্ষে দেখেছে চাচিকে খুন করে রক্তাক্ত অবস্থায় উদ্যত পিস্তল হাতে কাজলকে পালিয়ে যেতে। তারপরেও যদি বিশ্বাস না হয় তবে আসুন দেখুন, পিস্তল নাই, খাপ খালি। এরপরেও কি বলতে চান ওই খুনির পক্ষে উকিল নিয়োগ করে আইন আদালত ঘুরে ঘুরে সবার কাছে খুনি পুত্রের পিতার পরিচয়ে পরিচিত হই? যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে এই পৃথিবীতে জায়গা করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের বেঁচে থাকার যুদ্ধ। দেখুন, স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর হাতে আমার পরিবারের সবাই মারা গেছে, একমাত্র আমি বেঁচে আছি। এখন আপনারাই আমার মুরব্বী, যা ভালো বুঝবেন করবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। তবে শিরির মা মারা গেছে আজ প্রায় 30 দিন, 40টা দিনও পার হয় নাই। ও নিয়ে ভাববেন না, ভালো দিনক্ষণ দেখে ঘটকের মাধ্যমে জানিয়ে দিলেই হবে। না না, এই হতে পারে না।
এর চেয়ে মৃত্যু অনেক ভালো, অনেক ভালো। না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে এই পৃথিবীতে জায়গা করে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের বেঁচে থাকার যুদ্ধ। চলেন আস। মা সিঁড়ি 1,01,000 টাকা দেনমোহরানা ধার্য করিয়া গুলশান ঢাকা নিবাসী মরহুম ফিরোজ খানের একমাত্র সন্তান মিস্টার সম্রাটের সাথে তোমার নিকাহে তুমি রাজি আছো? বলো মা, কবুল? বলো মা, বলো, কবুল। বল সই, বল কবুল। আলহামদুলিল্লাহ, শুনছেন তো? জি জি। ফেলটু, কাঁদছিস কেন? কাঁদছিস? আরে বল, বল কেন কাঁদছিস? কিছু না, এমনিতেই। তুমি খেয়ে নাও। না, এমনিতে কাদার মতো ছেলে তুই না। নিশ্চয় আমার সিঁড়ি কিছু হয়েছে। বল, বল আমার সিঁড়ি কি হয়েছে, বল। সিঁড়ির বিয়ে। না না, এ হতে পারে না। আমার সিঁড়ি অন্যের হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। আমার বিয়ের কথা শুনলে কাজল ছুটে আসবে, ধরা পড়বে পুলিশের হাতে, তারপর ফাঁসি। না না, আমার কাজলে সর্বনাশ হয়ে যাবে। আমি ছাড়া পৃথিবীর কেউ কাজলকে ঠেকাতে পারবে না, কেউ না। আমাকে যেতেই হবে সই। চাচি, যে সিঁড়িকে তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, সেই সিঁড়ি আজ বধূ সেজে অন্যের ঘরে যাচ্ছে। না, এ হয় না চাচি। তুমি শুধু একবার এই কবর থেকে আমাকে আদেশ করো চাচি, ওই মোরলের বাড়ি ভেঙে চুরে তস নস করে আমার সিঁড়িকে আমি উঠিয়ে আনবো। তার আর প্রয়োজন হবে না কাজল। কাজল, আমাকে যে যেতে হবে, বিদায় দেবে না কাজল? ও
কাজল তুমি আমাকে মারলে? হ্যাঁ হ্যাঁ মেরেছি, কারণ প্রতিটি নারী স্বামীর সঙ্গে সুখের সংসার গড়তে চায়, আর চায় বলে তুমিও মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে খুনি ফেরার পলাতক আসামি বানিয়ে বধূ যা অন্যের ঘরে যাচ্ছ। তোমার এমনি সুখের দিনে আমার যে কিছু দেওয়া উচিত, কিন্তু আজ তো আমি নিঃস্ব, রিক্ত, দেবার মতো কিছুই নেই। তাই শুধু একটি চর দিয়েছি। তোমার দেওয়া আঘাত আমি আশীর্বাদ ভেবে মাথা পেতে নিলাম, কিন্তু একটি কথা জেনে রাখো কাজল, সেদিন যদি ওই মিথ্যে সাক্ষীটা না দিতাম, তাহলে আজ জীবন্ত অবস্থা দাঁড়িয়ে থেকে তোমার সিঁড়ির গলে কষে চড় দিতে পারতে না। এতদিনে তোমার লাশ গলে পচে মাটির সাথে মিশে যেত। ঘৃণায় লজ্জায় তোমার সিঁড়ি করতো আত্মহত্যা। সেটাই কি ভালো হতো? বলো কাজল, বলো, জবাব দাও। সিঁড়ি বাঁচতে আমারও সাথ ছিল না, তাই মরতেও গিয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ তোমার আমার মিলনে আমার গর্ভে যদি কোনো সন্তান এসে থাকে, আমি মরতে পারি, কিন্তু আমাদের সন্তান, সেই প্রেমের স্মৃতিকে হত্যা করার কোনো অধিকার তো তুমি আমাকে দাওনি কাজল। তাই তো এখনো বেঁচে আছে, নির্লজ্জের মতো বেঁচে আছে। সিঁড়ি, সত্যি কি তুমি মা হতে যাচ্ছ? বুঝতে পারছি না, তবে ভয় হচ্ছে। যদি তাই হয় তাহলে চলো সিঁড়ি, আমরা পালিয়ে যাই। কাজল, কাজল, মনে পড়ে একদিন বলেছিলাম চলো পালিয়ে যাই? তুমি চিৎকার করে বলেছিলে পালিয়ে বেড়ায় তারা যারা কাপুরুষ। সেই দিন থেকে আমি একজন পুরুষকে ভালোবেসেছি, কাপুরুষকে নয়। কিন্তু এখন তো আমি পালিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছ একটা মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার জন্যে। সত্য একদিন প্রকাশ পাবেই, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন তুমি বিজয় মুকুট পরে অন্ধ গলি থেকে বেরিয়ে আসবে, হাসতে হাসতে। কিন্তু সিঁড়ি, কোনো কিন্তু নয়। প্রেমের জন্য তুমি যুদ্ধ করবে, আমি কেন করব না? আর যুদ্ধ করার জন্য তো বেছে নিয়েছে এই মিথ্যে বিয়ে। মিথ্যে বিয়ে?